Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24 YouTube channel. I am Mohammad Mukhtar Hussain, English teacher Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনা করব। সেই বিষয় হচ্ছে অ্যাজ স্পোকেন ইংলিশ হিসাবে আমাদের ডেইলি লাইফে কিছু ইম্পর্টেন্ট শব্দ, ওয়ার্ড বা ফ্রেজ অ্যাজ স্পোকেন ইংলিশ হিসেবে আমাদের ডেইলি লাইফে ইউজ করি। আর সেই বিষয়টি আমরা আজকের ভিডিও থেকে খুব সুন্দরভাবে জানতে পারবো। আর তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আর সেই সাথে সবারই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেন করবে? যখন আমি তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি তোমরা চাও, তোমাদের মোবাইল এবং ল্যাপটপে নোটিফিকেশন পেয়ে যাবে, তখনই আমি তোমাদের জন্য ভিডিওটি আপলোড দেব। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে many thanks. So no more talk. Now go to our whiteboard. Try to understand today's lesson. তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়টি জানার পূর্বে আমাদের কী কী বিষয় আজকের ভিডিও থেকে জানতে পারবো, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে এবং সেগুলো আমরা যাতে সুন্দরভাবে কীভাবে আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা আমাদের প্রতি মুহূর্তে আমাদের কোনো দিক বা কোনো নির্দেশনা বোঝাতে আমরা যে শব্দগুলো, যে ওয়ার্ড বা ফ্রেজগুলো ব্যবহার করে থাকি, সেই 10টি ওয়ার্ড বা ফ্রেজ আমরা ইউজ করব। আজকের ভিডিও থেকে আমরা জানবো সেই 10টি ওয়ার্ড বা ফ্রেজ কীভাবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাজ স্পোকেন হিসাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে, যাতে বিষয়টি জানো এবং তোমাদের বাস্তব জীবনে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারো। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইটবোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড and apply in your daily life as spoken English. Now start. My dear lovely birds, as spoken English হিসাবে how to indicate direction, অর্থাৎ কীভাবে দিক বা অভিমুখ বোঝানো যায় এমন কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে যেগুলো আমাদের প্রতিদিনকে ডেইলি লাইফে আমরা ইউজ করে। তাহলে আমরা জানি বন্ধুরা, এখানে টু আছে। টু কী বোঝায়? দিকে বোঝায়। তাহলে আমরা যেমন আমরা বলতে পারি কি যে উই গো টু কলেজ। তাহলে আমরা কোথায় যাচ্ছি? কলেজের দিকে যাচ্ছি। তাহলে একটা ডিরেকশন বোঝাচ্ছে, যেটা অল টাইম আমরা ইউজ করি। আমরা উই গো টু মস্কিউ, আমরা মসজিদে যাই। উই গো টু মার্কেট, আমরা মার্কেটে যাই, বাজারে যাই। তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা এই যে দিকের যাওয়ার ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করি, সে শব্দটি টু হিসাবে আমরা ব্যবহার করতে। গো টু স্কুল, গো টু লাইব্রেরি, গো টু মার্কেট, গো টু শপিং। তাহলে আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের ডেইলি লাইফে অ্যাজ স্পোকেন হিসাবে আমরা অবশ্যই ইউজ করি। নেক্সট আমরা আলোচনা করব বন্ধুরা টুয়ার্ডস, মানে সামনের দিকে। তাহলে কী হলো? সামনের দিকে যাওয়া, আসা যাওয়া বিভিন্ন অর্থ হতে পারে। ওকে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? গো টু ওয়ার্ডস, অর্থাৎ সামনের দিকে যাও। সামনের দিকে যাও, গো টু ওয়ার্ডস, অর্থাৎ কোনো দিকে যাওয়ার অর্থ বলা হয়েছে। এখানে নির্দিষ্ট করে বলা হয়নি, নির্দিষ্ট করে হতেও পারে। গো যাওয়া অর্থ বোঝাইছে কোন দিকে যাবা, গো টু ওয়ার্ডস, সেদিকে যাও, অথবা কাম টু ওয়ার্ডস মি, আমার নিকটে আসো। এরকম আমরা যে কেউ শব্দ ব্যবহার করি। তাহলে ব্যাক, ব্যাক মানে পিছনে। তাহলে আমরা আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা ব্যাক শব্দটা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতেছে লুক ব্যাক, পিছনে তাকাও। গো ব্যাক, পিছনে ফিরে যাও। তাহলে আমরা লিখতে পারি না গো ব্যাক, পিছনে যাও, গো ব্যাক,
পিছনে যাও। ওকে, লুক ব্যাক, পিছনে তাকাও। Such types of words, phrase we use in our daily life as spoken. Am I clear? Okay, my dear lovely bird, beside মানে কি আমরা জানি পাশে। তাহলে কি হলো, আমি তোমার পাশে বসতে পারি, আমি তার পাশে দাঁড়ালাম। তাহলে এরকম অনেক শব্দ আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমি বলতে পারি কি যে ক্যান আই সিট, ক্যান আই সিট, ক্যান আই সিট beside ইউ। ওকে, আমি কি আপনার পাশে বসতে পারি? তাহলে পাশে বোঝানো। ওকে, আমরা এরকম প্রতি মুহূর্তে আমরা এরকম শব্দ ব্যবহার করতে পারি। সেই শব্দ যেমন আমরা বলতে পারি ক্যান আই সিট ডাউন, তারপরে আই সিট বিসাইড হিম, আমি তার পাশে বসি। তাহলে পাশে শব্দ আমরা ব্যবহার করতে পারি। ওকে, তারপরে কি হলো আই রিমেইন, আই উইল রিমেইন বিসাইড ইউ, আমি তোমার পাশে থাকবে। এরকম অনেক শব্দ আমরা ব্যবহার করতে পারি। ডাউন, ডাউন মানে নিচে। তাহলে আমরা যেমন বলতে পারি সিট ডাউন, তাহলে বসো, কোথায় বসো, কোন দিকে বসো, সিট ডাউন, নিচে বসো। ওকে, এবারে কি হলো লুক ডাউন, নিচের দিকে তাকাও, বলতে পারি না? তাহলে লুক ডাউন, নিচের দিকে তাকাও, সিট ডাউন, নিচের দিকে বসো। আচ্ছা, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এই ডাউন শব্দ আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং প্রতিদিন আমরা ইউজ করে থাকি। নেক্সট আমরা বলতে পারি স্ট্রেট, সোজা, গো স্ট্রেট দি রোড। ওকে, সোজা চলে যাও, আমরা বলতে পারি গো স্ট্রেট, সোজা যান, গো স্ট্রেট, স্ট্রেট, গো স্ট্রেট মানে কি সোজা যাও, গো স্ট্রেট, সোজা যাও, অর্থাৎ সোজা গেলে পোস্ট অফিস পাবে বা কোনো কিছু পাবে। গো স্ট্রেট অ্যান্ড দেন ইউ উইল গেট এ ডিজার্ট প্লেস। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা বলতে পারি অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি চারিদিকে। হ্যাঁ, চারিদিকে হে মানে হয়েছে, অনেক শব্দ শোনা যাচ্ছে। তাহলে দেয়ার ইজ, দেয়ার ইজ আ হিউ অ্যান্ড ক্রাই অ্যারাউন্ড দ্য মার্কেট। ওকে, অর্থাৎ there is a hue and cry around the market, অর্থাৎ বাজারের চারিপাশে অনেক শব্দ, অনেক হইচই। ওকে, আই হোপ মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা বন্ধুরা দেখতে পাবো, সেটা কি দেখতে পাবো যে আমরা বলতে পারি কি অ্যালোন, অ্যালোন মানে কি, অর্থাৎ আমরা জানি অ্যালোন মানে বরাবর। তাহলে এখানে গো অ্যালন দি রোড, গো অ্যালন দ্য রোড, অর্থাৎ সোজা রাস্তা দিয়ে চলে যান। আমরা বলি না দিক বোঝাতে, অভিমুখ বোঝাতে সোজা চলে যান, গো অ্যালন দ্য রোড, সোজা রাস্তা দিয়ে চলে যান। এবারে কি হলো আপ ওয়ার্ড, উপরের দিকে। তাহলে এবার আমরা বলতে পারি কি যে লুক আপওয়ার্ড, লুক আপওয়ার্ড, অর্থাৎ উপরের দিকে তাকান। অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি আপওয়ার্ড মানে উপরে, তাহলে লুক আপওয়ার্ড, উপরে তাকান, উপরে দেখেন। অনেক শব্দ আমরা ব্যবহার করতে পারি। এবার ব্যাকওয়ার্ড, পিছনের দিকে। তাহলে আবার বলতে কি আমরা পিছনে তাকানোর কথা বলতে পারি লুক ব্যাক, লুক ব্যাক, পিছনের দিকে দেখান, তাহলে লুক ব্যাক। আমরা বলতে পারি কি যে লুক ব্যাক, ব্যাকওয়ার্ড, 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 লুক ব্যাকওয়ার্ড, পিছনের দিকে তাকানো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স টুডেস লেসন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবে না, কারণ আমাদের প্রতিদিনই এইরকম অ্যাজ এ স্পোকেন ইংলিশ হিসাবে জানতে হলে অবশ্যই আমার সাথে থাকবে আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও এ বিষয়ে জানতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ।